আচ্ছা, ক্রিম ব্যবহার করবো আমরা ইনস্টা হুইপ ক্রিম। আর ক্রিমটারে বরফ অবস্থায় নিব, বরফ অবস্থায় নিয়ে তারপরে কাজ করব। বরফ অবস্থায় নিয়ে বিট করলে আপু বরফ অবস্থায় যদি গরমকালে না নেন, এই যে এখন আমি ফ্যানও বন্ধ করে দিব, ফ্যান বন্ধ না করলে আমি কাজ করতে পারবো না, ঠিক আছে? যদি কারোর বাসায় এসি থাকে এসির মধ্যে কাজ করবেন, যে অবস্থায় নেন খুব সুন্দর করে আরাম করে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু বরফ অবস্থায় যদি আপনারা ক্রিম না নেন প্রথমে, তাহলে সেই ক্রিম বেশিক্ষণ স্টিপ রাখতে পারবেন না, ঠিক আছে? গরমে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো ফলো করলে আপনার ক্রিম নষ্ট হবে না আর কাজ করতে খুব আরাম পাবেন। হ্যাঁ, নরম হয়ে যাবে। আচ্ছা, আমি ক্রিম নিয়ে নিয়েছি, আমি এতটুকু ক্রিম নেব। এখন আমি যেটা বলছিলাম, বরফ অবস্থায় ক্রিম নিলে তো দেখা গেল ক্রিমের ওজনটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা 10-20 গ্রাম ক্রিম একটু বেশি নিয়ে নেবেন, ঠিক আছে? ফ্যানটা বন্ধ করে দিয়ে আবার আমি যে রুমে কাজ করি, আমার এই রুমটা প্রচুর গরম। এভাবে সারাদিন ঠিক, কিন্তু রাত্রেবেলায় প্রচুর গরম হয়ে যায়। কাজ করতে করতে একটাই ক্রিম বিভিন্ন রকম দেখবেন, আর ভুল করে টপিক্যাল নেবেন না। আমার এটা কিন্তু টপিক্যাল ক্রিম, টপিক্যাল ক্রিম গরমকালে কাজ করা যায় না, ওটা কাজ করতে করতেই আপনার ক্রিম নষ্ট হয়ে যায়। ছিল না সেদিন, যার জন্য এটা নিয়ে আসা লাগছে, আমার অর্ডার ছিল আর সেদিন গরমও ছিল প্রচুর। আর লিকুইডভাবে যদি নেন তাহলে কিন্তু সেই ক্রিম জমাতে পারবেন না। আর যদি মনে করেন অত্যাধিক মাত্রায় গরম আসছে, বাসায় এসি নাই, তখন কি করবেন, ক্রিমের জন্য, বিশেষ করে ক্রিমে কাজ করার জন্য অলরেডি একটা পাত্রটার সাইজটা যেন এমন হয়, বরফ ফ্রিজে রেখে দিবেন ক্রিমের জন্য, অন্তত যেন ক্রিম বিট করার সময় ওটা তার নিচে দিয়ে আপনারা কাজ করতে পারেন, তাহলে আরামে কাজ করতে পারবেন। জি আপু, আচ্ছা আপু, ওইটা হচ্ছে কাজের ফাঁকে বলে দিচ্ছি, এখন বিট করতেছি তো, বিটটা করে নেই। তারপরে হচ্ছে কি, অনেকগুলো সমস্যা আছে ক্রিমে কাজ করতে করতে, অনেক সমস্যার সম্মুখীন আপনারা হবেন। ওটা আমিও কাজ করতে করতে হবো, যখনই হবো তখনই ওগুলো আপনাদের সাথে আলোচনা করে দেবো, প্রবলেম নেই। আর সমস্যা যখন আসে তার সমাধানও কিন্তু আছে, হ্যাঁ, টেনশন নেই। আচ্ছা, আমার ফ্রিজে রাখা ক্রিম ছিল, ওই ক্রিমটা আমি এর মধ্যে মিক্স করবো। দেখেন ক্রিমটা অবস্থা দেখেন, এটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, মাত্রই বের করছি, বেশি সময় হয় নাই, দেখছেন একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি যদি মিক্স করে দিই তাহলে দুইটা সুন্দরভাবে একসাথে মিক্সড হয়ে যাবে আর ভালোভাবে ক্রিমটা হয়ে যাবে। আর যদি মনে করেন এই ক্রিমটা ভালো হয় নাই, তাহলে মিক্সড করার দরকার নাই, তখন ফ্লেভার অ্যাড করে বা যে কোনোভাবে ক্রিমটাকে কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিবেন। তৈরি করা ক্রিম সর্বোচ্চ চেষ্টা করবেন যে হচ্ছে আপনার রিসেন্ট ক্রিম নিয়ে কাজ করার। আর তৈরি করা মানে কি, এটা আমার অল্প একটু ছিল, সেদিন আমি তুলে ধুয়ে দিয়েছিলাম। এইভাবে অল্প একটু যদি থাকে তাহলে এদের মধ্যে মিক্স করে দেবেন। কিন্তু কি, আবার খেয়াল করতে হবে, বাসার জন্য হলে মিক্স করতে পারবেন, যদি বাইরের জন্য হয় তাহলে মিক্স করবেন না, ভুল করে। যদি ক্রিম ভালো না হয় তাহলে কিন্তু শেষ, তখন কেকের টেস্টও শেষ, ডেকোরেশনও শেষ। সেক্ষেত্রে সেদিন একটা আপু এরকম বলছে যে আপু রাখা ক্রিম আছে, কি করবো? রাখা ক্রিম আছে, ক্ষমতা দেওয়ার দরকার নাই, অর্ডারের জিনিস একদম ইনস্ট্যান্ট জিনিস নিয়ে কাজ করেন। তো বললো ঠিক আছে।
কাজ করে দেখা গেলো এখন ক্রিম নিচ্ছেন একবারে বিট করতেছেন, কাজ করতে করতে ওই যে সাদিয়া আপু বললো না ক্রিম গলে যায়, ক্রিম গলে যাবে। ক্রিমের সিস্টেম কি, আপনি কাজ করছেন ক্রিম আপনার পারফেক্ট হয়ে গেছে, হওয়ার পরে করবেন কি, যেটা নিয়ে আপনি ক্রাম কোট করবেন ক্রাম কোটের ক্রিমটা আলাদা রেখে বাদ বাকি ক্রিমটাকে আপনি একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এয়ারটাইট বক্স বলতে এরকম একটা বক্স নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, যেটা দিয়ে আপনি পরে ডেকোরেশন করবেন। কারণ আমাদের কেকের কাজে কেক ডেকোরেশন করাটা আর হচ্ছে ক্রাম কোটিং করাটা প্লাস হচ্ছে কেক বিট করে মানে কেকের বেস তৈরি করে মানে কিছুটা সময় দিতে হয়, সময় না দিলে আপনার কেকটা পারফেক্ট আসে না। যেমন মনে করেন আমি এখন কেক তৈরি করতেছি, এই কেকটা কিন্তু আমি এখনই ডেকোরেশন করবো না, কিন্তু আমার যদি ডেকোরেশন ইমার্জেন্সি থেকে থাকে সেক্ষেত্রে আমি কি করবো, কেকটাকে বের করবো, মোল্ড আউট করবো, মোল্ড আউট করে ফ্যান ছেড়ে শুকাবো এটাকে, মানে ফ্যান ছেড়ে ঠান্ডা করবো। ফ্যান ছেড়ে ঠান্ডা হয়ে যাবে, আধা ঘন্টা লাগবে ফ্যান ছেড়ে ঠান্ডা করতে। স্লাইস করে ঠান্ডা করতে হবে, আস্তটা ঠান্ডা করা যাবে না। স্লাইস করে যদি ঠান্ডা করেন তাহলে দেখা গেলো 3টা স্লাইস করছেন, 3টা স্লাইসে আপনার খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। কেকের শরীরটা যদি গরম থাকে আর তার মধ্যে যদি ক্রিম দিতে যান তাহলে কিন্তু সেই কেক ক্রিম ধরে রাখতে পারবে না, ক্রিম গলে গলে পড়ে যাবে, ঠিক আছে। আর যেটা বললাম যে ক্রিম আগে আমরা বিট করবো, বিট করার পরে ক্রাম কোটের জন্য যে ক্রিমটা লাগবে সেটুকু রেখে বাদ বাকিটা একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে ওই ক্রিমটা ভালো থাকবে। আর যদি ভাবেন এখন ক্রাম কোট করতেছেন ক্রাম কোট হয়ে গেছে এবার কেকটা ফ্রিজে রাখতেছি বা ক্রিমটা হচ্ছে এমনি বাইরে রয়েছে, পরে কিন্তু ওই কেক দিয়ে কখনো ডেকোরেশন করতে পারবেন না, ঠিক আছে। শীতকালে সম্ভব কিন্তু গরমকালে এটা কখনো সম্ভব না। এজন্য ক্রিম আমি একবারে বিট করবো, বিট করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে করে আমি ডেকোরেশনের জন্য আলাদা ক্রিম উঠায় রাখবো নর্মাল ফ্রিজে, আর যেটা দিয়ে ক্রাম কোট করতে হবে এটা দিয়ে ক্রাম কোট করবো। ক্রাম কোট করার পরে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রাখার পরে তারপরে বের করবো, তারপর আমি ডেকোরেশন করবো, তাহলে আমার কেকের ডেকোরেশন পারফেক্ট হবে। পছন্দ না বুঝছেন, এই ট্রপিক্যাল ক্রিমটা খুব ঝামেলা করে, সহজে বিট হতে চায় না। হ্যাঁ এটা ভালো না, আমি এটা সবাইকে না করি, হ্যাঁ এটা ভালো না। এই ইনস্টা ক্রিমটা আপনার দ্রুত বিট হয়ে যায়, কাঠিয়ে গেল ট্রপিক্যাল খুব ঝামেলা করে, সহজে হইতে চায় না। তো আমি ছিল না বলে আরো অর্ডার ছিল যার জন্য নিয়ে আসছি না জানতাম। কেকটা একটু হবে আপনাদের এখানে যদি 10 টাকা 20 টাকা একটু বেশি নেয় তাও কোনো সমস্যা না, ইনস্টাওয়েভটা ইউজ করবেন। হ্যাঁ ইনস্টাওয়েভ ক্রিমটা খুব দ্রুত পারফেক্ট হয় আর হচ্ছে ডেকোরেশন করতেও আরাম হয়, খুব দ্রুত হয়ে যায়, অনেক সময় লং লাস্টিং থাকে, নষ্ট হয় না।
যাবো ক্রিমটা যখন আমরা নিই একটা তেলতলা পর্যায়ে থাকে, যখন ক্রিমটা হয়ে যায় একটু ড্রাই হয়ে যায়, হ্যাঁ। আর এই ক্রিমটা এখন আরও একটু হওয়ার দরকার আছে, ঠিক আছে। যখন এরকম তুলে দেখবেন এভাবে ছাড়লে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ক্রিম এখনো হয় নাই, হ্যাঁ। ঝাড়া মারলে তো পড়েই যাবে, কিন্তু নর্মালি এরকম তুলে যখন এইভাবে ধরবেন, যখন দেখবেন যে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ক্রিমটা আর একটু হবে। ঝাড়া মারলে তো জিনিসটা পড়বেই, বেশি ড্রাই হলেও পড়বে, না হলেও পড়বে, এটা আর একটু হবে। আমরা উপর নিচে করে নিব, করে নিয়ে আবার আরেকটু বিট করব। আর এমনি চোখের আন্দাজেও বোঝা যাবে যে দেখেন একটা তেলতলা ভাব রয়েছে, এখনো কিন্তু ক্রিমটা হয় নাই। আর বারবার বলতেছি, আপনারা যখন ইউজ করবেন ইনস্টা উইকটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের কাজে সুবিধা হবে, দ্রুত বিট হয়ে যাবে, প্লাস হচ্ছে ক্রিমটা লং লাস্টিং স্টে করবে। নাইলে ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করলেই বিপদে পড়বেন। এটা সহজে হতে চায় না, আর যদিও হয়ে যায় বাইরে রাখলে খুব দ্রুত এটা নষ্ট হয়ে যায়। তার একটু বিট করবো। ক্রিমটা কিন্তু ড্রাই হয়ে গেছে, এটা নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে বিপদ। এখন মনে করেন যে আপনার ক্রিমটা হয়েছে, কিন্তু যে কোনো একটা পর্যায়ে আপনি মনে করতেছেন যে ক্রিমটা হচ্ছে না, আর ক্রিমে যখন বাতাস ঢুকে যায় তখন ওই ক্রিম কিন্তু কখনোই করা যায় না। যত বিট করবেন ক্রিম কিন্তু তত গলতে থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে ওই ক্রিমটা তো বাদ। আর বাতাস না ঢোকার একটা মাত্র উপায়, যেটা আমি বললাম, ক্রিম বক্স থেকে বের করে একটা পাত্রে রেখে দিবেন, যতটুকু লাগবে ততটুকু নিয়ে কাজ করবেন, আর বাদ বাকিটুকু সাথে সাথে উঠে রেখে দিবেন। ভাববেন যে এটা বাইরে থাকুক, আমি ততক্ষণে কাজ করিনি, কাজ করে পরে হচ্ছে আবার ঠিক করে কি করা যায়, কিন্তু এই কাজটা করবেন না। ওই কাজটা করা যাবে না। এখন মনে করেন আপনার ক্রিম কাজ করতে করতে বা বিট করতে করতে যে কোনো একটা পর্যায়ে ক্রিমটা স্টিক হচ্ছে না, তখন কি করবেন? তখন হোয়াইট চকলেট, ডার্ক চকলেট সম্পর্কে সবারই টুকটাক ধারণা আছে। হোয়াইট চকলেট যেটা আছে, হোয়াইট চকলেটটা কুচি কুচি করে আগে মেল্ট করে নেবেন, ঠিক আছে। মেল্ট করে ওইটাকে ডাবল বয়লারে, ওর মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না, পানি টানি কিছুই দেওয়া যাবে না, হ্যাঁ। ডাবল বয়লারে করে আমরা ওটাকে চকলেটটাকে মেল্ট করে ফেলবো, মানে একদম স্মুথলি লিকুইড একটা রূপ ধারণ করবে যখন, তখন ওটাকে আমরা ফ্যানের বাতাসে আগে একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা ওটা ক্রিমের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার বিট করবো। বিট করলে দেখবেন ওই যে ক্রিমের যে নরম ভাবটা, সেই ভাবটা টাইট হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে ক্রিমটাকে একদম পারফেক্টলি স্টিক করার সিস্টেম।
তাছাড়া আর কোনো কিছুই দেওয়া যাবে না, ঠিক আছে? দেখেন, দেখছেন আমার কেক কিন্তু কখনো, আমার ওভেনে কেক কখনো এরকমভাবে লেগে যায় না, কখনো লেগে যায় না। এই রিসেন্ট কিছুদিন ধরে দেখতেছি যে আমার ওভেনটা হিট বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি টেম্পারেচার একদম কমাই দিচ্ছি। একটু সময় লাগতেছে, কিন্তু কিছু করার নাই, সময় লাগবে, লাগুক, কিন্তু কেক পুরানো যাবে না। কেক পুড়ে গেলে কাস্টমারের রিপোর্ট আসবে খারাপ, ব্যাড রিপোর্ট আসবে। আচ্ছা, রুম্পা আপু বলছিল যে আমাদের টাপ কেক আর জার কেক দেখাবেন কিনা। ডেকোরেশন বলছি আমি, কিন্তু আমার ডেকোরেশনের সাথে কেকও আছে। আমরা কেকের বেস তৈরি করছি। আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করি কোন কেকগুলা? আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করি স্পঞ্জ কেকগুলা। যে কোনো প্রকারের স্পঞ্জ কেক দিয়ে আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করি। আর চকলেট কেক, এই পাউন্ড কেক যেগুলো আছে এটা আমরা নর্মালি খাই। এখন এই যে কালকে যে কেকটা তৈরি করছি, আমাদের তো অনেকগুলোই কেকের ডেকোরেশন আছে। অ্যান্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন তো কোনো ফ্যাক্ট না। এই ভ্যানিলা ফ্লেভারে তো আর আমার কোনো ফ্লেভার অ্যাড করতে হচ্ছে না কেকে, এই জন্য আমি এটাকে এই কেক দিয়েই দেখাই, জার কেক আর টাপ কেক। আচ্ছা, এটা এটা হচ্ছে কেক স্লাইসার। কেক স্লাইসার দিয়ে আমরা কেক স্লাইস করতেছি, দেখেন উপরে এটা লেগে গেছে। কেক স্লাইসার এটা হচ্ছে কেকগুলোকে সমানভাবে স্লাইস করে। আমরা যখন টাবে কেক বসাতে যাব তখন যদি কেক স্লাইসার দিয়ে কেক স্লাইস করি তাহলে ওটা প্রত্যেকটা লেয়ার সমান হবে। আর ভিতরে যেগুলো থাকে, ভিতরে বলতে আমরা যখন নর্মালি যে কেকগুলো ডেকোরেশন, যেমন আপু এটাও তো চুপসায় গেছে, দেখেন বেশি চুপসায় নেই কিন্তু চুপসায় গেছে। আপনার কেকের যদি আপনার কেক ভালো হয়নি এটা আপনি বুঝবেন কি করে? চুপসে যাবেই। কেকের লেয়ার মানে ইটা যদি ভালো হয়, চুপসে যাওয়া নিয়ে আপনার চিন্তা করা যাবে না, ঠিক আছে? কেকের বেটারটা যদি ভালো হয় তাহলে কেকটা যথেষ্ট ফুলবে, পারফেক্ট হবে, কিন্তু নরম হবে না। এই যে দেখেন কেকটা কিন্তু হার্ড না, শক্ত না, হ্যাঁ শক্ত না, চুপসে হালকা চুপসাবে। কারণ কি, ওই যে যখন আমরা ফুটা করে দেখি না, আমাদের একটা সমস্যা কি, আমরা একবারের জায়গায় 10 বার ফুটা করে দেখি। ওই 10 বার ফুটা করতে গেলে কিন্তু কেকটা একদম চুপসে যাবে, ঠিক আছে? আর যদি হয়, আমি তো এই মোল্ডের মধ্যেই রেখে দিচ্ছি। আর যদি ভালো হয় কি, সবচেয়ে ভালো যে আপনি যখন কেকটা 5 থেকে 10 মিনিট পরে বের করে নিয়ে আপনি মোল্ড আউট করে একটা কোনো ট্রেতে রেখে দিবেন, সেটা আরও বেশি ভালো হয়। আমি তো মোল্ডের মধ্যে রেখে দিই, কিন্তু সেটা আরও বেশি ভালো হয়। যে ওই যে জুই আপু আর হচ্ছে রুম্পা আপু যে হচ্ছে ছবিগুলো দিছে, ওনারা কিন্তু মানে কেকটা মোল্ড আউট করে দিছে, মোল্ড আউট করে দিছে, যার জন্য ওনাদের কেকটা হয়তো বা ইনস্ট্যান্ট ওরকমই আছে বা হালকা চুপসাইছে। কারণ আপনার যদি কেকের ফোম ভালো হয়, আমার কেক নষ্ট হয়েছে আমি বুঝবো কিসে? কেক নষ্ট হয়েছে আমার বোঝার একটা মাত্র ওয়ে, কেকটা আমার যদি হার্ড হয়, ঠিক আছে, সামান্য চুপসাবে, ওই তো চুপসাবে না। আর যদি মোল্ডের মধ্যে রেখে দেন তাহলে দেখা গেল শুধু উপর দিকটাই বাতাসটা বের হবে, শুধু উপর দিকটাই বাতাসটা বের হবে, তাহলে উপরটা ঢেপে যাবে। আর যদি মানে কেক বের করে নিয়ে আপনি হচ্ছে গিয়ে 5 থেকে 10 মিনিট পরে মোল্ড আউট করে দেন, তাহলে চার সাইড থেকে বাতাসটা বের হবে। যেহেতু এটা একটা স্পঞ্জ কেক, হ্যাঁ বাতাস কিন্তু অবশ্যই বের হবে। বাতাস বের হলে মনে করেন যে এইটা মাঝখান থেকে শুধু বের হয়েছে। আবার আমরা করি কি, একবারের জায়গায় 10 বার ফুটা দিই, ঠিক আছে? ওই 10 বারের পরে ওই মনে করেন নিচেটা একদম দেয়, মাঝখানেটা একদম দেয় গর্ত হয়। এটা কিন্তু আমি কালকে জাস্ট একবার চেক করে আপনাদের দেখাইছি যে আমার কেকটা হয়ে গেছে। একবারে বেশি দেওয়া যাবে না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের কেক স্লাইসার। এটা যদি আপনাদের বাসায় থাকে তো ভালো, আর যদি না থাকে কেনার প্রয়োজন মনে হলে কিনবেন, নাইলে দরকার নাই, ঠিক আছে? কিন্তু যখন মনে করেন কেক তো আমার অনেকগুলা, আপনি যে কোনো একটা আইটেম নিয়ে কাজ করবেন, টাপ কেক জার কেক নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এই স্লাইসারটা আপনার খুবই উপকার দিবে, ঠিক আছে? এটা এখান থেকে কমানো বাড়ানো যায়, এটা একদম সর্বনিম্ন 1/2 ইঞ্চি, সেই বরাবরই আমি কেকগুলো স্লাইস করে নিলাম। আর আমাদের বেশি প্রয়োজন হয় না। যখন আমরা হচ্ছে কেকগুলো করি, ডেকোরেশনের কেকগুলো যখন করি, তখন আমাদের এই স্লাইসারের প্রয়োজন হয় না, ব্রেড নাইফ দিয়ে নর্মালি কেক করা যায়। আচ্ছা, কেকের কালার মিক্স একটা প্রবলেম। কেকে কালার মিক্স করতে গেলে, এই ক্রিমে কালার মিক্স যখন আমরা করি, তখন কিন্তু আমাদের ক্রিম দিব কিসে, না না কিছু চুলা থেকে যখন আপনি কেক নামাবেন তখন আপনি জাস্ট হচ্ছে একটা জালি দিয়ে ঢেকে দিবেন। যদি কোনো কিছু পাত্র দিয়ে ঢাকেন বা ঢাকনা দিয়ে ঢাকেন, তাহলে আপনার কেকটা নষ্ট হয়ে যাবে।
নষ্ট হয়ে যাবে বলতে মানে একটা গরমের তাপ আর হচ্ছে সাইড থেকে ঘামা এই সমস্ত মিলে কেকটা বেশি ভালো একটা রেজাল্ট আসবে না। তার থেকে ভালো হয় শুধু একটা জালি দিয়ে ঢেকে দেবেন। আচ্ছা, আমাদের কেক ডেকোরেশনের নিয়মটা হচ্ছে আমরা যখন কেক ডেকোরেশন করি উপরেরটা নিচে দিই, নিচেরটা উপরে দেই। আর টাপ কেকের লেয়ারগুলো এই যে দেখেন একদম হাফ ইঞ্চি বরাবর হয়েছে। মাঝখানে দিয়ে দিলে ভালো হতো। মূলত টাপ কেক জার কেকটা আমাদের জোড়াতালি দিয়েই তৈরি করতে হয়। আচ্ছা, সুগার সিরাপটা তো দেখাতে হবে। আর কেকের লেয়ারটা যত পাতলা হবে এর ভিতরে লেয়ারটা তত বেশি হবে। আমি সুগার সিরাপ বানাই নিয়ে আসি। স্পঞ্জ কেকের জন্য আমরা মূলত সুগার সিরাপটা জাস্ট চিনি আর পানি দিব। এটা যদি আপনারা চান একটু জাল করে নেবেন, যদি না চান তাহলে জাল না করলেও হবে। জালটা করলে কাঁচা পানির যে স্মেলটা আছে সেই স্মেলটা থাকে। আর আমরা যে কালকে পাউন্ড কেকটা করছি, পাউন্ড কেকে আমরা বাটার দেই একটা গ্লেজ আসার জন্য। এখন কেউ বলতে পারেন দেখা গেল যে বাটার বাসায় না, তখন কি করবেন? তখন তেল দিবেন, তখন কেকের উপর তেল দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট আন্দাজ করে এখানে পানি নিচ্ছি আর 3 চামচ চিনি দিচ্ছি, মানে এই চামচ 3 চামচ 15 গ্রাম। আর ওখানে দেওয়া আছে 1 পাউন্ড কেকের ক্ষেত্রে 80 গ্রাম পানি আর 30 গ্রাম চিনি। অতটা যদি দিতে যান অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, ঠিক আছে? এখন যারা মিষ্টি খাবে তাদের বেশি মিষ্টি দেবেন, আর যারা মিষ্টি খাবে না তাদের অল্প মিষ্টি দেবেন, ঠিক আছে? আন্দাজ করে দেবেন। যেমন আমি এখানে 80 গ্রাম পানি আছে, হয়তো বা তার একটু বেশি হবে বা একটু কম হবে, তো 80 গ্রাম মতো পানি আছে আমি শিওর। আর পানি চিনি দিচ্ছি কত? 15 গ্রাম। মিষ্টি যারা বেশি খায় তাদের জন্য 30 গ্রাম পারফেক্ট, আর যারা মিষ্টি বেশি খায় না তাদের জন্য কম দিলে ভালো হয়। আচ্ছা, চিনি পানিটা দেখেন এই ভিতরে কিন্তু চিনি দেখা যাচ্ছে। এই চিনিটা না মিক্সড হওয়া পর্যন্ত আমরা গোলাতে থাকবো। এটা মানে ওই যে যখন ক্রিমটা বিট করবো তার আগে যদি আমরা ভিজায় রাখি তাহলে খুব সুন্দরভাবে গলে যাবে। নাহলে হবে কি, কেক তো কখনোই আমরা যখন কাটা তখন ডেকোরেশন করি না। যেমন মনে করেন কেক বানালাম এক সময়, কেক ডেকোরেশন করলাম আরেক সময়, ডেলিভারি দিলাম আরেক সময়। এটাই হচ্ছে আমাদের নিয়ম। আর কখনো কেক রিসেন্ট ডেলিভারি দেওয়ার জন্য পদক্ষেপ নেবেন না। এখন দেখেন অনেক ইমার্জেন্সি কাজ, সেক্ষেত্রে কি করবেন? দিতেই হবে, না দিলে হবে না। আর ফোন দিছে 2-3 ঘন্টার মধ্যে কেক রেডি করে দিতে হবে, 2-3 ঘন্টার মধ্যে পারবেন না। 2 ঘন্টার মধ্যে তো নর্মালি পসিবলই না আমি মনে করি। আর যদি করতে হয় তাহলে ডিপের মধ্যে রেখে রেখে কাজ করতে হবে। আর তখন সুগার সিরাপ আমাদেরকে কম দিতে হবে কেকের মধ্যে, সুগার সিরাপ আমরা কম দিব, নাহলে সেই কেকটা পানি পানি বেশি লাগবে। আর যদি 2 দিন কি 3 দিন আগে কেক তৈরি করেন